হবে। আলোচনার শেষে আমি আপনাদেরকে কিছু বাস্তব পরামর্শ দিতে চাই। এখন আমি কিছু বাস্তব চিত্র তুলে ধরতে চাই, যে জিনিসগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। রমজান মাস থেকে আমরা আসলে কি পেতে চাই, রমজান মাস থেকে আমরা আসলে যেটা পেতে চাই। রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, আর রমজান মাসের উদ্দেশ্য হচ্ছে তিনটি। 30 দিনের ট্রেনিং শেষ করা, আল্লাহর মহত্ব ঘোষণা করা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালিতুকমিলুল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম কুম তাশকুরুন। রমজানের 3টি গোল। এখন আমি আপনাদেরকে বলি তাকওয়ার পথে মূল বাধা কি হতে পারে। আপনারা যেখানে বাস করছেন, যেমন কাতার, দুবাই, খালিজ, আরব বিশ্ব বা মুসলিম বিশ্বের মাঝে, আপনার জন্য, আপনার সন্তানের জন্য সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে বস্তুবাদ। এটাই সবচেয়ে বড় ভয়। আপনি আর আপনার সন্তান গাড়ি বলতে অজ্ঞান, ব্র্যান্ডের কাপড়, ব্র্যান্ডের ফোন, ইলেকট্রনিক পণ্য, নতুন মুভি, নতুন নামানো গান, মার্কেটে ঘুরে বেড়ানো, ফেসবুক, নিজের কমেন্টে কত লাইক পেলেন, এইসব জিনিস নিয়ে আপনি ডুবে আছেন। আপনার পুরো জীবনের অর্থই এগুলো, আর কিছু নয়। আর এটাই দুঃখজনক, কারণ আল্লাহ সাক্ষী, এই উম্মার তরুণরা হচ্ছে সবচেয়ে সম্ভাবনাময়। যখন এই উম্মার তরুণরা কোরআনকে অন্তরে ধারণ করবে, তারা দুনিয়া পাল্টে দিতে পারবে। সত্যি, দুনিয়াটা তখন অসম্ভব সুন্দর একটা জায়গা হবে, যদি শুধু এই উম্মার তরুণরা জাগতে পারে। কিন্তু উম্মার তরুণ প্রজন্ম আইফোন 5, স্যামসাং গ্যালাক্সিটা, আইপ্যাড, ফেসবুক নিয়েই বুঁদ হয়ে আছে। এই জিনিসগুলোই খুব ভালো কাজেও ব্যবহার করা যায়, কিন্তু মনে রাখতে হবে এই জিনিসগুলো এক একটা অভিশাপে পরিণত হতে পারে। তলোয়ার শত্রুর দিকে তাক করে রাখলে সেটা ভালো, কিন্তু নিজের দিকে তাক করে রাখা খারাপ। এটা একদম সত্যি। এই জিনিসগুলো খুবই ভালো জিনিস। আমি কতবার ফেসবুক ব্যবহার করেছি জানেন? একবারও না। হ্যাঁ, সেখানে আমার ছবি আছে, আমার উক্তিও হয়তো আছে, কিন্তু আমি নিজে কখনো সেটা ব্যবহার করিনি। মাঝে মাঝে কেউ কেউ বলে, ব্রাদার আপনি কখনো টুইটারের জবাব দেন না। আমি বলি, আমি সুন্নাহ পালন করার চেষ্টা করি যাতে মানুষের উপকারে আসে এমন কিছু বলতে, কিন্তু মানুষের সাথে অনলাইনে কথোপকথনে জড়াই না। আমাদের আরো গুরুত্বপূর্ণ কথোপকথন আছে আল্লাহর সাথে। আসলে কি আপনারা এত কথা চালাচালি করার সময় আছে? এত সময় কোথা থেকে আসে যে একটা ইউটিউবে ভিডিও নিচে সব কমেন্ট পড়ে বসে আছেন? কোথায় পান এত সময়? কোথায় পান? আমি অবাক হয়ে যাই। তাই আমাদের নিজেদেরকে আগে এসব থেকে বের হয়ে আসতে হবে। বিশেষত রমজানের সময় আমাদের যত সম্ভব এসব গ্যাজেট থেকে দূরে থাকতে হবে। আপনার ফোনের গেমস অ্যাপসগুলো মুছে ফেলুন। রমজানে সেগুলো মোবাইল থেকে সরিয়ে ফেলুন। আপনি হয়তো বলবেন, ঠিক আছে আমি পরে আবার ডাউনলোড করব। তাও করুন। বোনেরা, এখনই ফেসবুক থেকে বের হন। আমি দেখছি না, কিন্তু যাই হোক, বের হন ফেসবুক থেকে। আপনাদের ডিভাইস থেকে নিজেকে দূরে রাখুন। এটা আপনাকে করতেই হবে। বস্তুবাদ আমাদেরকে ধ্বংস করে ফেলেছে, আর আমি বলছি যে এর থেকে পরিত্রাণ পাওয়ার সহজ উপায় হলো আল্লাহর কালামটা বোঝা। একদম নিজের মাঝে আল্লাহর কালামকে বোঝা। আপনি যতই নিজের সাথে আল্লাহর কালাম বোঝা শুরু করবেন, আপনি ততই আর বস্তুবাদে আগ্রহী থাকবেন না। তা দিয়ে তখন আর আপনার আত্মার ক্ষুধা মিটবে না। আপনি শূন্যতা অনুভব করবেন। খালি কোরআন থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করুন, যেটা আগে করেননি। আপনি যখন কোরআন পড়েন তখন আপনি আল্লাহর সাথে কথা বলেন, তাই না? আর বেশি কি চাই আমরা? এখন আপনাদেরকে বিশেষভাবে কিছু বাস্তব পরামর্শ দিব, যদিও বস্তুবাদের এই সমস্যা সর্বত্রই, কিন্তু আমি খেয়াল করেছি মার্কেটে বা এই ধরনের জায়গায় সবাই পঙ্গপালের মতো ছুটছে। আমি তাদের উপর রাগ করি না, খালি আমার যেটা মনে হয় সেটা হলো তাদের হাতে কোরআন তুলে দেইনি। আমরা তাদের হাতে কোরআন তুলে দেইনি। আমরা খুশি হবার মতো কিছু তাদের হাতে তুলে দেইনি। এটা আমাদের দোষ। এখন আসছি শেষ অংশে, বিশেষত দর্শক সারির অভিভাবকদের জন্য কিভাবে আপনি আপনার রমজানকে ভালোভাবে কাজে লাগাতে পারেন সেটার কিছু টিপস। এখানে উপস্থিত সকলের রমজান নিয়ে কিছু লক্ষ্য থাকা দরকার। আমার পরামর্শ হলো, আপনি কিছু ছোট সূরা মুখস্থ করতে পারেন। ছোট সূরা বলতে বোঝাচ্ছি 1-1.5 পাতার সূরা, কয়েকটি, যদি পারেন 4টি অথবা 2 থেকে 4টির মতো। এবং আপনি একা না,
আপনি আপনার পরিবার সহ এটি করুন। আপনার সন্তানরা করুন, স্ত্রী করুক, স্বামী করুক, যে আগে করবে সে 200 রিয়াল পাবে। এখন দেখা যাবে বাবাই সবার আগে করে ফেলবে, কিন্তু যাই হোক, করুন, কোরআন মুখস্থ করুন পরিবার হিসাবে। এটিকে একটি পারিবারিক প্রজেক্ট বানিয়ে ফেল, যে চলো আমরা সবাই সূরাটা মুখস্থ করি। এই যে পুরো পরিবার মিলে আল্লাহর কালামের কাছে আসার প্রক্রিয়া, এটা একটা অসাধারণ ব্যাপার। আমার পরামর্শ হচ্ছে মুসাব্বিহাত, এগুলো মুখস্থ করতে পারেন। আপনি হয়তো সূরা জুমআ, মুনাফিকুন, তাগাবুন, এই সূরাগুলো, অন্ততপক্ষে এই 3টি সূরা অসাধারণ সূরা এবং ঈমান বাড়ানোর জন্য খুবই সহায়ক। এরপরে যেই কাজটি করবেন রমজানে, আমার পরামর্শ, যেই সূরাগুলো মুখস্থ করলেন সেগুলোর দার্স শোনা। আপনি আপনার পরিবার সহ এটি করুন। ওই সূরাগুলোর উপর লেকচার এবং ব্যাখ্যা শোনা। আমি যেই সূরাগুলো আপনাদেরকে বললাম সেগুলোর সূরা 62, 63 এবং 64, এগুলো সূরার ক্রম নাম্বার। আমি এই সূরাগুলো একটি বিশেষ কারণে বেছেছি, কারণ এই সূরাগুলো সেই মুসলিম উম্মাহ সম্পর্কে যারা তাদের ঈমান হারাচ্ছে, এবং এই সূরাগুলোর মধ্যে দিয়ে আল্লাহ ঈমান আবার পুনর্নির্মাণ করছেন। এই সূরাগুলোর আলোচ্য তাই, যখন একটা উম্মার ঈমান দুর্বল হচ্ছে, আল্লাহ সেটিকে আবার শক্ত করছেন আর মুনাফিকের হাত থেকে রক্ষা করছেন, আর তিনি তাদের ঈমানের আসল ফল দেখাচ্ছেন। এই কারণে এই সূরাগুলো সুন্দর আর মুখস্থ করাও সহজ। সূরাগুলোর নাম কি বলুন তো, দেখি আপনাদের মনোযোগ কেমন। 62, 63 আর 64। আমি বলছি না যে রমজানে আপনি আর অন্য কোনো পড়াশোনা করবেন না, যেমন আমি ব্যক্তিগতভাবে আরবি ভাষা শিক্ষার ভক্ত, কিন্তু সেগুলো ঠিক স্পিরিচুয়াল পড়াশোনা বলা যায় না। ওগুলো হচ্ছে উলুমুল আলিয়া, একটা প্রক্রিয়া আরও উচ্চতর জ্ঞান লাভের জন্য। রমজানে আপনি এই ধরনের একাডেমিক পড়াশোনাগুলো দূরে সরিয়ে রাখতে পারেন। সেই জিনিসের উপর আপনার সবচেয়ে বেশি মনোযোগ থাকবে, তাহলে এমন কিছু যা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে সরাসরি। সাথে সাথে তাফসির স্টাডি করুন। তাই আপনি যদি আরবি ভাষার ছাত্র হয়ে থাকেন, রমজানে আপনি আরবি না পড়ে কোরআন পড়ুন। আচ্ছা, আমি একটি প্রজেক্টে কাজ করছি, যাতে আমি আসলে আমার পুরো সময় লাগিয়ে দিচ্ছি এই মুহূর্তে। আর এই প্রজেক্টের লক্ষ্য হলো শুধু 2টি। আমি বিশ্বাস করি দুনিয়াতে যত মুসলিম আছে, অন্ততপক্ষে যারা ইংলিশ বুঝতে পারে এবং বলতে পারে, তাদের কোরআনের ভাষা শেখার একটা জায়গা থাকা দরকার। শুধু প্রাথমিক লেভেলেই নয়, খুব অ্যাডভান্স লেভেলের। এটা আমার লক্ষ্য এবং বিশ্বাস। এটা আমার বিশ্বাস যে প্রতিটা মুসলিমের কাছে তা পৌঁছাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, প্রত্যেক মুসলিমের কোরআনের ব্যাখ্যা শোনার একটা সুযোগ থাকা দরকার। আমি কি বললাম? শোনা, পড়া নয়। আমি কি বললাম? শোনা। কেন শোনাটা গুরুত্বপূর্ণ? কারণ আপনি যখন কিছু শোনেন সেটা মনে থাকে বেশি, আর যখন আপনি কিছু পড়েন কি হয়? আপনি ভুলে যান। 10 বছর আগেও আমি যেই লেকচারটা শুনেছিলাম সেটা আমার এখনো মনে আছে, কিন্তু 10 বছর আগে পড়া কোনো আর্টিকেল আমার মনে নেই। এমনকি আজকে সকালে যে আর্টিকেলটি পড়েছি সেটাও আমার মনে নেই, কিন্তু লেকচার আমার মনে আছে। কোরআন যখন লেকচার আকারে দেয়া হয় তখন কি হয়? আপনার মনে থাকে। আজকে বাড়িতে যাবার পর যখন আপনি রোজার আয়াতগুলো পড়বেন, তখন আমি যা বলেছি তার অনেক কিছুই আপনার মনে পড়বে, কারণ আপনি শুনেছেন। আমি যদি আমার লেকচারে একটা প্রিন্ট আউট দিয়ে পড়তে বলি, তাহলে কি হবে? আপনার মনে থাকবে না। যদি আমরা চাই যে উম্মাহ কোরআনের কাছাকাছি আসুক, তাহলে আমাদেরকে কোরআনের ব্যাখ্যাটা তাদেরকে অডিও ভিডিও আকারে মানুষের কাছে পৌঁছাতে হবে, যেন মানুষ শুনতে পারে এবং মনে রাখে। এটা একটা মিশন, এবং এটা অবশ্যই মিশন হবার দাবি রাখে। আলহামদুলিল্লাহ, এই মিশনের প্রথম ধাপটা শেষ হয়ে গেছে। আমি কোরআনের একদম প্রাথমিক তাফসিরের প্রজেক্টটা শুরু করেছিলাম, বলা যায় যেখানে কোরআনের অনুবাদের সাথে সহজ ভাষায় তার ব্যাখ্যা করা হবে, যাতে পুরো পরিবার একসাথে বসে আল্লাহর কালাম শুনতে পারে এবং কিছু শিখতে পারে। এটার নাম হচ্ছে কভার টু কভার প্রজেক্ট। এটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, এবং অনলাইনে পোস্ট করা হয়েছে। আমি আপনাদেরকে বলেছি সূরা নাম্বার 62, 63 আর 64 মুখস্থ করতে। এরপর আমি যেটা চাই সেটা হচ্ছে আপনারা ওয়েবসাইটে যান এবং এই 3টি সূরার দুরূদ শুনুন। এই সূরাগুলোর লেকচারগুলো আছে ওয়েবসাইটে। 2, 3, 4 বার শুনুন। 2, 3, 4 বার শুনুন, যতক্ষণ না এই সূরার বার্তাগুলো আপনার মাথার ভিতরে গেঁথে যাচ্ছে। এরপর যখন আপনি নামাজে দাঁড়াবেন আর ওই সূরাগুলো পড়বেন, আপনি বলা যায় প্রকৃত অর্থে আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করবেন। কারণ আপনি আয়াত মুখস্থই শুধু করেননি, আপনি জানেন এর অর্থ কি, নিজের পক্ষে কি অর্থ বোঝাচ্ছে তার কিছুটা হলেও আপনার এবং আপনার পরিবারের মাঝে থাকবে। তাই যখন আপনি বাসায় আছেন, কোনো কারণে হয়তো মসজিদে আসতে পারেননি, আর বাসায় আপনি সালাতে ইমামতি করছেন, আর আপনি তখন ওই সূরাটি তেলাওয়াত করছেন, আপনার পুরো পরিবার বুঝতে পারবে, আপনার পুরো পরিবার খুশুর সহিত নামাজ পড়বে। ওই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে bayyinah.tv। বানান না পড়লে আমি বলে দিচ্ছি,
আপনারা ফোন বের করে লিখে রাখুন। আমি জানি আপনাদের সেলফোন আছে, মজা করবেন না। এটা শেষ হওয়ার পর আমি বিয়ে নিয়ে কথা বলবো। না, আমি বলবো না। ওই ওই লোকটা মাত্র জেগে উঠল। বিয়ে? সুবহানাল্লাহ। আপনাকে ধরে ফেলেছি। যাই হোক, ওয়েবসাইটের নাম হলো bayyinah.tv। আপনি সূরা জুমআ, তাগাবুন আর মুনাফিকুন এর দুরুস ওখান থেকে শুনতে পারবেন। আশা করি আপনারা উপকৃত হবেন আল্লাহর ইচ্ছায়। আশা করি আপনারা রমজান বিষয়ক আজকের আলোচনায় উপকৃত হয়েছেন। আমি দোয়া করি যে আল্লাহ আমাদের সবার রমজান কবুল করুক। দোয়া করবেন যেন আমি ঠিকমতো আমার জায়গায় ফিরে যেতে পারি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কেউ কেউ হয়তো শিরক করেছেন। সকল ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে আর মানুষ সকল ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে। আপনি যদি তওবা করেন এবং আল্লাহর কাছে ফিরে আসেন, এই সকল অপরাধ শেষ হয়ে যাবে। কিন্তু এরপর আপনাকে ভালো পথে চলতে হবে। ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অন্য কথায়, যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন, এটা প্রকৃত অর্থেই প্রত্যাবর্তন হতে হবে, এটা কৃত্রিম হতে পারবে না। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আর আল্লাহ সর্বদাই ক্ষমাশীল, অতিমাত্রায় ক্ষমাশীল, সর্বদা প্রেমময়, যত্নশীল এবং করুণাময়। আমার সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের সাথে আরো কয়েকটা বিষয় শেয়ার করতে চাই। আসুন এই তালিকাটা প্রথমে শেষ করি। এটা শেষের দিকে। কেউ বলতে পারে যে আমি শিরক করিনি, আমি হত্যা করিনি, আমি জিনাও করিনি, আমি শুধু ছোট বিষয়গুলো করেছি। যেমন আমি ফজরের নামাজ পড়িনি, একদিন ফ্রিজ থেকে আমার ভাইয়ের চকলেট মিল্ক চুরি করে খেয়েছি, বেশ কয়েকবার বাবার সাথে চড়া মেজাজে কথা বলেছি, আরেকদিন একটা পার্টিতে কিছুটা গীবত করে ফেলেছি। কিন্তু আমি হত্যা করিনি। এই তওবা তো আসলেই খারাপ অপরাধীদের জন্য। তাহলে আমার কি হবে? সাধারণ পাপীদের কি হবে? বাকি আমরা যারা রয়েছি, কারণ তারা হলো উঁচু স্তরের পাপী, তাই না? তো পরবর্তী আয়াত বলছে, তোমরা বাকি যারা রয়েছ, ওয়ামান তাবা, যেই তাওবা করেছে, যে কোনো ধরনের তাওবা, আমিলা সলিহান, সৎ কাজ করেছে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তো যখন সে আল্লাহর কাছে ফিরে আসে আন্তরিকভাবে, অনুতপ্ত হয়ে, আল্লাহ সেটাও স্বীকার করেন। না না না, কারণ আমার পাহাড় সম পাপ প্রয়োজন। এটাকে পাহাড় সম পুণ্যে রূপান্তরিত করার জন্য, এটাকে পাহাড় সম পুণ্যে রূপান্তরিত করার জন্য এমন প্রয়োজন নেই। যেই পাপেই লিপ্ত থাকেন না কেন, শুধু তওবা করুন। ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। এমন মানুষ যারা অন্যায়ের সাক্ষ্য হয় না। এর অর্থ হলো তারা সহ্য করে না যখন কোনো অন্যায় সংঘটিত হয়। এই মানুষগুলো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন, কারণ তাদের পরিসরে কেউ যখন মানসিকভাবে নির্যাতনের শিকার হয়, কেউ যখন অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়, তাদের পরিবারে ধরুন দুই ভাই মিলে কোনো ব্যবসা করে আর তাদের একজন সকল অর্থ আত্মসাৎ করে অন্যজনকে বঞ্চিত করে, যার ফলে আদালতে গিয়ে এখন একে অপরের বিরুদ্ধে অবতীর্ণ। সেখানে আপনার হয়তো কোনো এক পক্ষের সাথে সম্পর্ক রয়েছে। আপনি নিশ্চুপ দাঁড়িয়ে থেকে অন্যায় হতে দিবেন না। আপনি এটা হতে দিবেন না। যদি এটা আপনার নিজের বাবার বিরুদ্ধেও যায়, যদি এটা আপনার স্বামী স্ত্রী বা সন্তানদের বিরুদ্ধেও যায়, আপনি অলসভাবে দাঁড়িয়ে থেকে অন্যায়কে সহ্য করবেন না। আপনি প্রতিবাদ করবেন। কমপক্ষে এর নীরব অংশীদার হবেন না। আপনি সে স্থান ত্যাগ করবেন। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এর অংশ হতে চাই না। লা ইয়াশহাদুনা যুর, এর আরেকটা অর্থ হলো তারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না। কখনো আপনার উপর চাপ থাকে এমন মানুষের পক্ষ অবলম্বন করার জন্য যারা অন্যায়কারী। আপনি জানেন যে তারা অন্যায়কারী, কিন্তু তারা বলে পরিবার আগে ভাই, অথবা বন্ধুত্ব সবার আগে। আর আপনি যদি এটা করেন, যদি আপনার আনুগত্য ভুল স্থানে প্রদান করেন, এটা জেনে শুনে যে আপনি ভুল, তাহলে এটা লা ইয়াশহাদুনা যুর এর লঙ্ঘন। আয়াতটির দ্বিতীয় অংশ, ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, এটাও অসাধারণ। এই আয়াতে আল্লাহর কাছে আপনাকে অসাধারণ বানিয়েছে কোনটি? আপনি একটা আসরে রয়েছেন, বন্ধুরা সবাই ঘুরে বেড়াচ্ছে, অথবা আপনি হয়তো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন। আজকাল যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে, আর এই সকল যোগাযোগের মাঝে মানুষ যুক্তিহীন কথা বলে থাকে। মানুষ একে অপরের বিরুদ্ধে গীবত করে, তারা একে অপরের প্রতি বিদ্রুপ করে, তারা একে অপরের সময় নষ্ট করে। আর আপনি এর সাথে কোনো সম্পর্ক রাখতে চান না, তো আপনি কি করবেন? আপনি আসরটি ত্যাগ করবেন। কিন্তু আপনি প্রথমে একটা লেকচার দিবেন না যে এগুলো সবই অর্থহীন, তোমরা নিজেদের সময় নষ্ট করছো, আস্তাগফিরুল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি এবং তওবা করতে আহ্বান জানাচ্ছি, তোমরা এই ভিডিওটি দেখো, আমি এই আসর ত্যাগ করছি। না,
অথবা আপনি কোনো পার্টিতে রয়েছেন আর বললেন আস্তাগফিরুল্লাহ, তোমরা সবাই গীবত করছো, আমি এখান থেকে চলে যাচ্ছি। ওয়া ইযা মাররু বিল্লাগওয়ি মাররু কিরামা। যখন তারা এই ধরনের আসরের পাশ দিয়ে যায়, যখন তারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়, তারা সেখান থেকে বেরিয়ে আসে সম্মানজনক উপায়ে, মাররু কিরামা। অন্য কথায়, তারা তাদের নিজস্ব মর্যাদা রক্ষা করে। তারা এমন অবস্থায় পড়ে না যা অন্যদেরকে এবং তাদের নিজেদেরকে অপমানিত করে। আর এই প্রক্রিয়ায় তারা অন্য কাউকে খারাপ বোধও করায় না। তারা সম্মানজনক অজুহাত তৈরি করে এবং নিজেদেরকে সেই পরিস্থিতি থেকে বের করে আনে। ওয়া ইযা মাররু বিল্লাগওয়ি মাররু কিরামা। আর সবশেষে ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা। আসলে এখনো শেষ হয়নি, আপনাদের ভালো বোধ করার জন্য বললাম। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানান। এটা জুমায় অংশগ্রহণকারীদের জন্য। যখন তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়, তারা অন্ধ এবং বধিরের মতো পড়ে থাকে না। অন্য কথায়, তারা সেগুলো উপেক্ষা করে না, তারা সেগুলোকে হালকাভাবে গ্রহণ করে না। তারা কিছু শোনার পর বলে না যে হ্যাঁ, এটা আমার সম্পর্কেই বলেছে, এটা ঠিকই আমার বিবেককে আঘাত করেছে, কিন্তু আমি ভুলে যাব যে এটা আমি শুনেছি। আমি ভান করব যে এটা আমার সম্পর্কে না এবং এটা নিয়ে চিন্তা করব না। তারা ইচ্ছাকৃত বধির না, আর তারা ইচ্ছাকৃতভাবে অন্ধও না। সেই স্মরণিকার প্রতি যা তাদেরকে প্রদান করা হয়েছে, এটা ছিল আপনার সম্পর্কে, এটা ছিল আপনার কার্যকলাপ সম্পর্কে, আপনার উদ্দেশ্য সম্পর্কে। আর এখন আপনি এটা আর নিতে পারছেন না, কারণ আপনি পরিবর্তিত হতে চান না। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ। মানব জাতি শুধু তার সামনে যা রয়েছে তাতে নিমজ্জিত হয়ে যেতে চায়। প্রলোভনগুলো এতটাই মজবুত। আর কোরআন উলিন নুহা সম্পর্কে বলছে, তারা এমন মানুষ যারা নিজেদেরকে সংযত করতে পারে। আপনাকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে নিজেকে সংযত করার জন্য, আর আপনি বলছেন আমি সংযত হতে চাই না, আমি এই অবস্থাতেই ভালো আছি। আমি ইতিমধ্যেই কাজটি করার দিন, তারিখ এবং স্থান নির্ধারণ করে ফেলেছি এবং টিকিটও করে ফেলেছি। এরপর এই খুতবাটি আমার মুড নষ্ট করে দিল। তো আমি এখন একটা বার্গার খাবো এবং খুতবায় যা শুনেছি তা নিয়ে চিন্তা করব না। তারপর সেখানে যাব যেখানে আমি যেতে চেয়েছিলাম। খুতবাটা বেশ দেরিতে শোনা হয়েছে। সেই মানুষেরা এমনটা করে না। যখন কোনো স্মরণিকা শ্রবণ করে, নিজেদের উপর এর প্রভাব পড়তে দেয়। তারা এটাকে পরিবর্তন ঘটানোর সুযোগ দেয়। এটাই তাদেরকে আল্লাহর কাছে বিশেষ মানুষে পরিণত করে। প্রসঙ্গক্রমে, কখনো কখনো আপনার ভিতরে ঘটে যাওয়া সেই পরিবর্তন অন্য কেউ দেখে না, অন্য কেউ জানে না সেই পাপ সম্পর্কে যার দিকে আপনি অগ্রসর হচ্ছিলেন। সেটা শুধুই আপনি এবং আল্লাহর মাঝে সীমাবদ্ধ। আর আল্লাহ আপনাকে তার ইবাদ হিসেবে গণ্য করেন, কারণ আপনি সেই পরিবর্তন ঘটিয়েছেন। তো এখন যেহেতু আমরা সমাপ্তির দিকে যাচ্ছি, এটাই এখানে বর্ণিত শেষ গুণ। এই মানুষেরা শুধুমাত্র নিজেদের নিয়ে উদ্বিগ্ন না, বরং তারা তাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। হে প্রভু, আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদের দ্বারা আমাদেরকে চক্ষুর শীতলতা দান করুন, যার অর্থ দুইটি জিনিস। আমি জটিলতা পরিহার করে আপনাদেরকে সরলভাবে কুররাতা আয়ুনিন এর অর্থ বুঝিয়ে বলছি। প্রথম অর্থ হল, ইয়া আল্লাহ, অন্য সকল কিছু আমাকে পীড়িত করে, অন্য সকল কিছু আমাকে অসুবিধায় ফেলে, কিন্তু যখন আমি আমার স্ত্রীর কাছে আসি এবং আমার সন্তানদের কাছে আসি, ইয়া আল্লাহ, এই স্থানটিকে আমার জন্য প্রশান্তিদায়ক করে দিন। আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার স্ত্রীর দিকে তাকাই। আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার সন্তানদের সাথে থাকি। ইয়া আল্লাহ, আমার স্ত্রী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন, অথবা আমার স্বামী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন। কুররা শব্দটির দ্বিতীয় অর্থটি এসেছে করার থেকে। করার অর্থ যখন আপনার চোখ কোথাও আটকে যায়। ইয়া আল্লাহ, আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসা এতটাই সৃষ্টি করে দিন যাতে আমি তার উপর থেকে চোখ ফিরাতে না পারি। ইয়া আল্লাহ, আমার সন্তানদের নিয়ে আমাকে এতটাই আনন্দিত করে দিন এবং এতটাই ভালোবাসাপূর্ণ করে দিন যাতে আমি তাদেরকে অন্যদের সাথে তুলনা না করি। আমার যা রয়েছে তা নিয়ে আমি সুখী। তারা খারাপ বোধ করুক, এটা আমি চাই না। আমি তাদের অর্জনের স্বীকৃতি প্রদান করি। আমাকে সেই সামর্থ্য দান করুন যাতে স্ত্রী এবং সন্তানদের মাঝে কুররাতু আয়ুন খুঁজে পাই। আমাকে একটি মজবুত পরিবার দান করুন এবং আমাকে আমার পরিবারের প্রতি সন্তুষ্ট করে দিন। আপনাদের অনেকের জন্য একমাত্র দুশ্চিন্তার বিষয় হল স্ত্রী এবং সন্তান। এই দোয়া অনুযায়ী দুশ্চিন্তার একমাত্র উপশমকারী হওয়া উচিত স্ত্রী এবং সন্তান। আর আপনি নিজে চেষ্টা না করে শুধু আল্লাহর কাছে কিছু চাইতে পারেন না, কারণ আল্লাহ বিশেষ কোনো বৃষ্টি আপনার পরিবারের উপর বর্ষণ করবেন না, যার ফলে আকস্মিকভাবে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে শুরু করবেন। এর জন্য চেষ্টা করতে হবে। আপনার সন্তানদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এটা রাতারাতি ঘটবে না। এটা এমন জিনিস যাতে আপনাকে এবং আমাকে বিনিয়োগ করতে হবে। তো আল্লাহ আমাদেরকে সামর্থ্য দান করুন যাতে আমরা শুধুমাত্র মুখে এই দোয়া করে ক্ষান্ত না হই, বরং দোয়াটি যাতে বাস্তবায়িতও করতে পারি। কারণ আল্লাহ প্রচেষ্টার বিষয়ে জিজ্ঞেস করবেন। এমনকি সেই বিখ্যাত দোয়াটির শেষেও এটা এসেছে, রব্বানা
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বিখ্যাত একটি দোয়া, তাই না? আমাদেরকে এই জীবনের সর্বোচ্চটা দান করুন, পরের জীবনেরও সর্বোচ্চটা দান করুন, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এরপরে আল্লাহ কি বলছেন? উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। তারা ততটুকু অংশই পাবে যা তারা অর্জন করেছে। আপনি শুধু দোয়া করবেন আর তা কাজ করবে তেমনটা না, আপনাকে অর্জন করতে হবে, আপনার চেষ্টাকে কাজে লাগাতে হবে। তো আপনি যখন আপনার পরিবার নিয়ে উদ্বিগ্ন থাকবেন, তখনই আপনি পরিবারে প্রশান্তি প্রদানের জন্য আল্লাহর কাছে চাইবেন। আর প্রসঙ্গক্রমে এটা দিয়ে কি বোঝায়? যে সকল স্বামীরা যারা লন্ডন শহরে রাত 2টা-3টা পর্যন্ত সীসা বারে সময় কাটান, কিন্তু বাড়িতে তাদের স্ত্রীদের কাছে যান না, কারণ তারা তাদের স্ত্রীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না। আর তাদের স্ত্রীরা তারাও তাদের স্বামীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না। যখন তারা বলবেন, না ভাই আমাকে বাড়ি যেতে হবে, তখন তারা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হয়ে উঠবেন। যখন তারা সন্তানদের সাথে সময় ব্যয় করবেন,